বাবা কি ব্যাপার রান্নাঘরে দুই দেবাদেবী কি ব্যাপার হ্যাঁ কি ব্যাপার তুমি এখানে বৌদি আমার না প্রচন্ড কষ্ট হচ্ছে তার জন্য ওদের একটু হাতে হাতে হেল্প করছো হ্যাঁ আমরা করিনি তো তোমার দাদা তো জীবনে দেখিনি আমার রান্না করে ঢুকতে আর তোমাকেই দেখছি ঠিক আছে আসতে পারো সত্যি বৌদি হ্যাঁ উচিত কথা বলি তো তাই গায়ে ঠস পড়ে না আর আমার শোন শোন না খাসি মাংস খাচ্ছিস তো ওই দেওয়ারটা তো ভালো খায় ছোট ছোটটাতে ওর একটু ঝাল কম দিস ও কিন্তু ঝাল কম খাবে দেখো দিদি তোমার ছোট দাঁড়ানো নিয়ে তোমার যখন এত চিন্তা মাংসটা ধুয়ে খেতে বলি এই একজনের জন্য পুরো মাংসটা আমি নষ্ট করতে পারবো না কেন দাদা ওর জন্য একটু বাটিতে তুলে রাখ পরে তুই ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে না ও ওরকম দিকে টেস্ট হয় না আর তোমার দেওরকে দিকে তো তুমি বললে যে আমরা কোনোদিন নেই দাদা তোমাকে ভালোবাসে না তো তাই তোমার একটু ঠোসকা উঠে যায় তোমার দেওর আমাকে একটু বেশি ভালোবাসে তো তাই তুই মুখের করে কথাটা বলতে পারবে ভালোবাসা একেবারে উতলে পড়ছে দেখবো দেখবো যত সব আর লঙ্কার একটু গুঁড়ো কম দিবি বলে দিলাম আমি জম্মের মতো লঙ্কা দেবো তোমার এই ছোট দাও কি করে খায় আজকে আমিও দেখবো রেডি বৌমা হ্যাঁ বড়দা কি করছো বৌমা এই তো খাসি মাংস রান্না করছি আরে আমি তো বড় প্লেট দিয়েছি এটা হয় বৌমা এখনো সেদ্ধ হয়নি দাদা এটা ওই ঝাল দেবা কি বৌদি বলছিল যে ঝাল কম দেবে নাকি তোমার ঠিক আছে বাবা এক্ষুনি তো দিদি এসে বলে গেল ঝাল কম দিস তোমার দিদি কথা বলো তোমার দিদি পাগল বলো তো বাচ্চা তো আমরা ঝাল খাবো ঝাল করে করবে ঠিক আছে আমি না অনেকটা লঙ্কা দিয়েছি দিদি তো বলে আমি ওটা বাদিলে পাগল পুরো পাগল ঝাল খাবে কি পাক গিয়ে ঝাল গেছে না গেলে কোনো ব্যাপার নেই আর কি বলতে আছি এরকম বলে তোমার হ্যাঁ আজকে তো বলো রনর তো কি আছে আজকে রনর বার্থডে আজকে আর কারণে আর রাহুলেরও বার্থডে তুমি এরকম করে বলছো বলো তোমার কি ভাই 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 বলো হ্যাঁ এরকম করবে আজকে না দুই ভাইয়ের বার্থডে হ্যাঁ এইবার ভালো লাগছে আমার এরকম ভাবে বলো বড়দা হ্যাঁ, বলো। আসার সময় কি কেক নিয়ে আসবে বলতে হবে না আমি সিডি করে রেখেছি দুজনের জন্য একটা কেক নিয়ে সুন্দর করে ওটা সারপ্রাইজ দেবে তুমি ঠিক আছে আর তাহলে তোমার দিদি কথা শুনে তুমি কিন্তু এই ঝালটা করে দেবে ঠিক আছে আর আমাদের একটু দাও একটু ভাই একটু পরে আচ্ছা বড়দা আমি বসিয়ে না দেব তাড়াতাড়ি কোচিয়ে দেবে ঠিক আছে আমি আজকে ম্যানেজমেন্ট করি তুমি তো ঠিক আছে এই তো বাড়ির একটাই লোক দেখি আমার সাপোর্ট করে এই আমাকে বড়দাও ভালোবাসে বলে বড়দি যত ভূত বৌদি বৌদি মাংস লঙ্কা নেই তো জম্মের মতো লঙ্কা দিয়েছি খেতে পারলে খাবে না খেতে পারলে ধুয়ে খাবে আমি এতবার বলতে পারছি না তাহলে ডাল আছে ডাল দিয়ে খেও কি হয়েছে আবার চিল্লাচ্ছ কেন বৌমা কি হয়েছে চিল্লাচ্ছ কেন বৌদি মাংস বিশাল লঙ্কা আমি দিয়েছে। করুন ওকে করতে দাও ওই ঝাল বড়দা আমি রান্না করব না এই বলে ঝাল দিও না এই গরমের মধ্যে মেয়েদের রান্না তো সহ্য হচ্ছে না তুই আসবে আমরা তুই ওই কি করে দেয় তুই দেখ শোন মেয়ে আমি একটা কথা বলছি হ্যাঁ বল তুই বল তুই জানি আমি ঝাল খেতে পারি না তো করে দেবে তো বুঝে আমরা করে দিচ্ছি করছে তো তুই জানিস রান্নাটা একসঙ্গে করছে তো আলাদা ঝাল করছে। ওর জন্য আমরা তুলে দেখে তো আমরা ঝাল তো সমস্যা আছে বৌদি আলাদা তুলেছো আর তুলে রাখবে তুই চল আর তুমি আসি তুই কই আমার সাথে মিস করে দাও আমি কিন্তু ইয়ান দিয়ে এখান দিয়ে আছি ও বলেই বেরলাম ঠিক তোর জন্য সব ভুল হয়ে যাবে একদম ভুল হয়ে যাবে দাদা আজ আমি এবার বের হও দাদা আজ আমার জন্মদিন আমার সঙ্গে অশান্তি করলি এটা ঠিক করলি না তুমি তোকে কিন্তু বলে আমি এখান থেকে কিছু করে দাও ওই ঠিক আছে তুই যা রান্না করো আমি জল দিয়ে জল করে দেবো কি করবো যাও না ঠিক আছে যাও বাড়িতে সব রান্না করবো আমি গুষ্টি পিন্ডিও চটকাবো আর আমি যত দোষ আমারই হবে সহ্য হয় না আমার রান্না বান্না নিয়ে আরে আমি ধুয়ে দেবো তুমি রাখো না আরে না তোমার কষ্ট হবে আমি ভয় মেয়েটা তুই রান্না দিচ্ছি আর তো বডি কষ্ট হচ্ছে রান্না করতে গিয়ে ভেঙে গেছে দাদা কি হয়েছে রাখো এই বাবা এই কি হলো এখানে আমরা কেন ও বড়দা কি হয়েছে পাপড়টা ভেঙে দিয়েছে তো দৌড়িয়ে এই কেন তুই হেল্প করে দিবি আমি করছি আর তুমি কাজ করে না ওটা ও করতে তুই খাবার পরে করি আরে বড়দা আমি রাগ করিস না বল এটা কাজ করছে তো করছে আমি ছোট ভাইকে হ্যাঁ কাজ করবো না আমি করুন তুই তো অনেক করে তো তুই যা ভাই করতে করুন তুই তো ভালো লাগছে করে করি বলতা দাদা আমি বাসে একটু ধুয়ে দিচ্ছি দেখো তুই জল তুই বাড়ি যা খাবো বাড়ি যা আবার শোনা ভাই আবার চল ভাই চল খাবো চল খাবো তো পারে বাবা আমাকে ডাকলেই তো আমি মারতে পারতাম আমাকে একটু বলতে হবে চাল খুঁজছিলে তাই তুমি না বৌদি তোমার শরীরটা খারাপ তো তার জন্য আমি তোমাকে ডাকতে হবে না ছেলে ডাকতে হ্যাঁ বাবা আমি খাইয়ে দিই ওমা দেখো বড়দি তুমি ভালো করেই জানো তোমার হাতে আমার ছেলেকে আমি খাওয়াই না আর আমার ছেলেকে আমি সব কাজ করেই খাওয়াবো আর বড় বৌদি বলে কত না, বড় বড় কথা বৌদি বলতে দেখো আমি ওর ছেলেটাকে খুবই ভালোবাসি কিন্তু আমার সন্তান নেই আর ও আমার কাছে আসতেই এটা চায় না আমি চাই না আমার ছেলে নজর লাগুক ঠিক আছে আমি কখনো চাই না আমি দেবো না দেখো বড় বৌদি তো মার আমার মা আমি খাওয়াবো তোর ছেলেকে অসম্ভব দিদি ভাই একদম না তোমার এই নজর আমার ছেলেকে আমি বসতে দেবো না তুই ভালো করে ঠিক আছে মনে করে
রাখি। হ্যাঁ। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আমার না হয়েছে তো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আমি ওর ছেলেকে খাওয়াবো, আমি ওর ছেলেকে খাওয়াবো। তোমার কি বোমা ওর বাচ্চা ছেলে বলে ও তোমার ছেলেকে ভালো ওর ছোট হচ্ছে না দেখো দাদাভাই তোমাকে শ্রদ্ধা করে তোকে ভালোবাসি তোকে মন বলো তো তুই না না আমার ছেলেকে আমি ছাড়া আমি দিদি ভাইকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি জানো তুমি ঠিক জানো আছে, লাগবে না। আচ্ছা তুমি কষ্ট দিয়ে ভালো লাগে শান্তি পেলে আরে দাও না তোর শান্তি পেলে তো ওটা বড় করছি আমি মেয়ে, তুই শুতে যাসনি? এই এসছিস, ওর মা আবার শুরু করে দেবে, জানো তো? এই ভাত তো- দেবে, এই তো ভাত দিচ্ছি। তুই আর ভাত খাবি না তো বাবা? না। এই যে এসছে, এবার ওর মা শুরু করে দেবে। রণ কোথায় বোমা কোথায় এবার না আসলে আমি কি করবো বলো ডাকো তো? তুমি ডাকো আমি সবাইকে কি ডাকো করবো? ডাক ভয় ডাক একসাথে যাবো ডাকো কই রে, তোরা আয় নাকি? এই ছেলেটাকে নিয়ে হয়েছে যত জ্বালাই, যে এসছে না? ওর আর মা- কি হলো সমাজের মনে একসাথে ডাকো ওর মা এসে বগর বগর করবে বলি, এই তোর মা আসার আগে চলে যা বাবা, তোর মা আসার আগে ঘরে চলে যাবে যাও, বাবা, যাও। আসলে পরে যে যাও। খিটখিট শুরু করে দেবে। দেখেছো, এই ও আমাকে এত ভালোবাসে আর ওর মা তো আমার কাছে আসতেই দিতে চায় না। কে বলতো তুমি ভুল বুঝো কম বুঝো তুমি ভুল কম বুঝো যা ও যা, যা ঘরে যা। তুমি আগে খাবে কোটি মা আসো এই তোকে যদি খাই দিলাম যে ঘুমাবি না আর আমি আস্তে আস্তে কি শুনে এই বোমা আমি বড় মার কাছে থাকবো হ্যাঁ কেন রে তোর মা এখনো বেঁচে আছে তুই আমার কাছে থাকবি হাত তোর গায়ে হাত দিস না, ও চলে যাচ্ছে। আমি ওকে আসতে বারণ করেছি রে, যে আমার কাছে আসিস না। ভালোভাবে বোঝালে হয় দিদি আমি তো বুঝতে পেরেছি আমার ছেলেকে না পুরো কালো জাদু করে নিয়েছো আমার কাছে একটুও থাকে না কিছু হলে ঘরে আমি ঘুম করিয়ে রেখে আমি যে ঘুমাবো দেখি 5 মিনিট উঠে চলে আসবে বোমা, এরকম চিন্তা ভাবনা ভালো নয়। সারাদিন ঘুমিয়ে ঘরে বৌমা ছাড়া পাচ্ছে না কেন আমি তো মা ওর আমি কখনো ডাকি না রে তোর ছেলেকে। আমার ছেলেটাকে হ্যাঁ আমার ছেলে তো আমার ধারে কাছেই থাকতে চায় না কিছুই করিনি রে, আমার ভালোবাসার কালা জাদু এগুলো। কি বলতো, আমি ভালোবাসি ওকে, তাই বাচ্চারা যেখানে ভালোবাসা পায় সেখানেই ছুটে যায়, বুঝেছিস? সেটা তুই বুঝবি না, কারণ তুই তো আমার মা, বাচ্চাকে সবাই সবাই ছেড়ে দাও। হিংসা ছেড়ে দাও, করিস ছেড়ে দাও। আমার কাছে আসলে। আর ও বোঝে যে আমার ভালোবাসাটা কোথায় আমি পাই। ও ওই বম্মার কাছে ভালোবাসাটা পাই বলে ও ছুটে আমি ধরেছি আমি জন্ম বুঝেছিস? দিয়েছি আমি সারাদিন বড় মা স্কুলে গেলে কেউ যদি জিজ্ঞেস করে তোকে সবথেকে কেউ ভালোবাসে স্কুলে গিয়েও বলবে আমার বম্মা আমাকে সবথেকে একটা কথা ভালোবাসে বলো তোমাকে। তারপর আমার বাবা তাহলে একটা কথা বলো, ভালোবাসে তারপর শোনো। আমাকে একটু ভালোবাসে তারপরে মা নাকি পরে ভালোবাসে এটা কোনো সম্ভব আচ্ছা একটা বাচ্চা যার কোনো বুদ্ধি হয়নি সে যদি বলে আমাকে বাবা মারা হবে তোমার থেকে ভালো থাকে পায়ে বলে দেয় বলে আজকে মেয়েটা মা হতে পারবি বলে তুমি মা হয়েছে বলে ও তো কি তোমাকে সাধারণ ভালোবাসে না তোমার কি উচিত না বলি, আমরা দুজন ওকে মানুষ করি না, কি আছে? আমিও তোকে ভালোবাসি, আমি তো ওর খারাপ চাই না, ক্ষতি চাই না। বল, তুই এটা ভেবে দেখ, আমিও তোকে ভালোবাসি। আর তুই মা জন্ম দিয়েছিস, আমি জন্ম দিতে পারিনি, কিন্তু জন্ম না দিয়ে তোমার ছেলেরা তোমার ও বুঝবে না ও বুঝবে না ওকে কেমন হয়ে যাও ও বুঝবে না তুমি যাও বলো। বাবা, ঘরে যাও, ঘরে যাও, যাও, তুমি বসো, যাও, বসো, যাও, যাও। ঘরে চলে যাও, যাও যাও। তুমি ভাত দাও কই রনো, খেতে এসো। ভাত দাও বৌদি আসছি বস, খেতে বস, আচ্ছা ভাত দাও বস, বসো খেতে বস, বসো খেতে বস। চেয়ারটা সরিয়ে নে, রনো এখানে বসবে বলি। আরে আজকে আমাদের ছেলে মেয়ে নেই বলে মামা এরকম আমার করতে পারো না বুঝলে তোমার ছেলে মেয়ে তো আমাদের নিজের মনে করেছি অর্থ মনে করে কি করে দিল দেখি হাত তোমার সরা। মনে এরকম কেন ঠিকই বলেছেন দাদা আমার ভুল হয়ে গেছে আমি ছেলেকে যতই বকি যতই মারি না কেন সে পারবে ভালো কথা কিন্তু পারবে তুমি পারবে না কিন্তু দাদা আমি বুঝতে পেরেছি ঠিক আছে দিদি এই ছোটটা কই, ছোটটা কই? ও তো আড্ডা মারতে চলে গেছে চিন্তা করো, রান্না হয়ে গেছে। ওই তোমাকে কি বলে গেল ও একবার? আজ পাশে করে রাখা তো রাখা ওই দি আমাকে না ক্ষমা করে দাও তোমাকে না, না। ওকে নিয়ে আর কোনো বড়াই করবো না আর ওকে না তুমি মানুষ করো আমি ভাবছি কি আমি পার্লারে থেকে না পার্লারে এই তো বড় কথা পার্লারে কাজই করবে এবার থেকে সত্যি বলছিস? আমি তো ওটা এখানে আমি যদি পার্লারে কাজ মানে দোকানটা খুলি পার্লারটা চালাই কিন্তু সারাদিন ছেলেটাকে নিয়ে কি করবো ভালোই হচ্ছে হ্যাঁ। তোমার নামটা হয়ে হ্যাঁ, গেছে আমি ওকে মানুষ করব, তুই পার্লারের কাজটা করিস, ঠিক আছে? ঠিক আছে তাহলে তাহলে এইটাই হলো। খুশি তো আমি খুশি না একদমই খুশি না তুই পার্লারের কাছে ওই ছেলেগুলোর কাছে কথা না আমি নিশ্চিন্তে ওর বড় মা আছে হ্যাঁ এইটা বলো না এইটা বলে আমি খুশি হই বড় মা আমি মা মানে আমরা মা বাবা না হতে পারি তোমার ছেলে মেয়ে যাবো আমরা আমি এটা ভাবতে পারিনি যে আমার ছেলে দুটো মা হবে একদম খুব ভালো লাগে মামা ধরো খেতে বসো এই রনো এসো, দাঁড়া আমি ডেকে দিচ্ছি, দাঁড়া। রনো দাঁড়া, আমি ডেকে দিচ্ছি। দাঁড়া, আমি ডেকে দিচ্ছি রনোকে। দেখো কেমন লাগে তুই তো রনোকে খেতে দিয়ে দিস। কথা বলে ফেলেছি। ওই রনো, খেতে আসো। মেয়ের মতো মামা বোনের মতো তুমি এখানে রাগ করছো কেন তুমি ঠিক আছে ওর তো সন্তান হয় তোমার ছেলেটাকে নিয়ে যে বাঁচতে চায় তুমি কেন আটকাবে বলো ওর খুশি পাক না জানো কি দাদা কি বলছি গো
বলছিলাম না পার্লার শোনো, তোমার দিদির নয় কোনো সন্তান নেই, তোমাদের তো সন্তান আছে, আছে তো? আজকে আমাদের সন্তান না হলে তোমাদের সন্তানকে আমরা নিজে মনে করি। তোমাদের কোনো সমস্যা আছে? না। তোমাদের কোনো ক্ষতি চাই আমরা? ও যদি তোমাদের সন্তানকে বাঁচতে চায়, তোমাদের কিসের অসুবিধা? দাদা আমি তো রমাকে এইটাই বুঝেই পাচ্ছি না দাদা কি বোঝা ভাই, তুই একটু বোঝা, ভাই একটু বোঝা। সত্যি? হ্যাঁ, আমার ছেলেরা থেকে দুটো মা, আর আমি একদম। পার্লারটা খুলবো, আমি সারাদিন পার্লারে কাজ করবো, আর আমি নিশ্চিন্তা। থাকো 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 বোমা, থাকো, তোমার জন্য আমরা সবসময় আছি। আমরা তোমার ছেলে ভাত চাই না, ওকে একটু মার অধিকার দিও না, কি আছে ওকে খুশি হয়। আমি বুঝতে পেরেছি দাদা। একটা মানুষের অধিকার নেই আমি সে। সব থেকে বড় জিনিসটা বুঝতে পেরেছি না, আমি দ্বিতীয়বার কিন্তু আবার মা হতে পারবো, আর দিদি কিন্তু কোনোদিনই মা হতে পারবে যা। না। তাই আমি এটা ভেবেছি, আমার বাবু দিদির কাছে থাকবে, আমি পরে হয়তো আরেকটা নিয়ে নেবো। আমি ধন্য, তোমার মতো বৌমা, আমি সত্যি ধন্য, সত্যিকারে ধন্য। এরকম যদি পৃথিবীতে কোনো বৌমা থাকতো না, তাহলে কেউ যদি বাজে বলতো তাহলে মানতে আর পারতাম আমাকে না। পার্লার কাজে যে আমাকে সেই কলকাতায় থাকতে হবে, আমি ভেবেছি ওইখান থেকে ওখানেই থাকবো, আর বাবু দিদি ভাই তুমি কি শুধু পার্লারে যাওয়ার জন্য আমার বৌমা সেটাই ছাড়তে না, করলে? আমি সত্যি আমার মন থেকে ওনাকে বলো। একদমই দিয়ে দিলাম ওকে। দিয়ে দিয়েছি তো? একদম। মন্দির একদম। আমরা কোনো যাবো না, তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার কাজ, একটু ওকে একটু দিও। যদি প্রতিটা মানুষকে সচেতন করে না, এবার থেকে আমার ছেলে তুমি বাবা, দিদি ভাই মা, আর আমরা তো ওখানে খুব যাবো, খুশি আমরা হবে, পরে আরেকটা নিয়ে খুব নিতে খুশি পারবো। হবে, খুব কি খুশি বলো? হবে। একদম। জানো শিখতে জানো হ্যাঁ, দাদা। আজকে কি তোমার পজিশন কোনো অন্তর্য করবে না। ডাকলে একবার আটকাবে? দাদা আমি তো বৌদিকে তো মায়ের সম্মান দিই আর একদম। আর সব ঠিক আছে, রাহুলের আজকে জন্মদিন, দেখো দুই ভাই জন্মদিন। যাবো না, এখন শুয়ে যাবে, শুয়ে না গো, ডাকো না, বাবা, বাবা। বন্ধুদের যাও না, সঙ্গে বাবা, যাও না, ডাকো এটা না একটু। আপনি না লাই দিয়ে বন্ধ। ফেলেছেন, বাইক নিয়ে বেরিয়ে গেছে বন্ধুদের সঙ্গে। বড়দা তোমার জন্য লাই পেয়ে গেছে বুঝলো বড়দা, তুমি শুধু তুমি ওকে লাই দাও বলে দেখো শুধু আমি ও ভাই, তোর তো ভাই না ওটা ভাই। বড়দা তুমি একটু বেশি ওকে লাই দিয়ে দিয়েছো বড়দা। আচ্ছা। আচ্ছা নাও, খাওয়া দাওয়া করো। দেখো তো কেমন হচ্ছে। এ, ভাই নেই কি করে খাওয়া বলো? আচ্ছা, খেয়ে দেখো, তোমার দিদি কি ঠিক তুমি আছে। রেখেছো? আস্তে দিদি, আস্তে আস্তে আসছে খাবো বলছো? হ্যাঁ, খাও। না তুমি নাও 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 নাও। রনি করে ডাকো। আরে কেমন বৌদি, হচ্ছে আগে দেখো না গালে দিয়ে। আরে হ্যাঁ, বৌদি দেখি। কোথায় গেল? তুমি মাংস রান্না করে দাও, বাবা, ভালো লাগে। এই তোমরা খেতে লাগো, আসছি, ওকে একটু ঘুম পাড়িয়ে। হ্যাঁ, ওই যে চলে গেছে বাবুকে ঘুম করাতে। বৌদি ভাত দিয়ে চলে গেছে। বা খাসি মাংস বিশেষ করে সাংঘাতে করে কে দাদা করেছে? দিন আর দিন বাদ তারপর দিন। খেয়ে দেখো আগে। দাদা ভালো হচ্ছে? সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে বাবা। যাক, আমি চাই আমাদের পরিবারটা এরকম হাসি খুশিতে থাকতে। সবসময় থাকবে। সংসারের মধ্যে একজন যদি শয়তানি বুদ্ধি করে না, সংসারটা কোনোদিন ভালো হয় না। একদম। সেটাকে সবসময় নষ্ট হয়ে আসে। বড়দা, কোনোদিন সেই সংসার ভালো বড়দা হয় না। মাংসটা কিন্তু অসাধারণ হয়েছে। সুন্দর আর হয়েছে মা। সংসার যদি ভালো থাকে সব দিকেই ভালো। একদম, আমি এটাই চাই মা, একটু একসঙ্গে মিলে আমার সঙ্গে চলি না, ঠিক আছে? প্রতিটা সংসারে যদি তোমার যদি বাচ্চা থাকে, আমার যদি না থাকে, তোমার বাচ্চাকে দিয়ে বলতে তোমার বউ যদি খুশি হয়, তোমার কিসের অসুবিধা? তোমার অসুবিধা কি? প্রতিটা সংসারে যদি এরকম থাকে, আজকে কাল সংসারে কোনো অসুবিধা থাকে না। আচ্ছা শোনো না, বড় বৌদিকে ডাকো একসাথে সবাই হ্যাঁ খাবো। রাখো, তুমি রাখো, তুমি নিজে রাখবে, তুমি নিজে রেখে যাও। শোনো, তুই ঠিক বলেছিস ভাই, তুই আমার প্রকৃত ভাই। ভাই তো প্রচুর থাকে, তোর ভাই কম থাকে ভাই। বড়দা, আমি তোমার মতো গর্ব করে আমি তোমার মতো দাদা পেয়েছি আর আমার বৌদির মতো না ভাই, আমি গর্ব করে বলবো তোমাদের ভাই পেয়েছে ভাই, বুঝলি ভাই? একদম ভাই, পৃথিবীতে অনেক ভাই দেখেছি, তোর মতো ভাই আমি দেখিনি ভাই। আমাকে আমাকে প্রচুর। আরে রমা, আর বলো না। বৌদি কি করছে? ওই যে বাবুকে ঘুম পড়িয়ে তারপরে সত্যি আসবে। একসাথে আমার ছেলেটাও হচ্ছে একদম ছাড়ে না। বম্মা বম্মা সারাক্ষণ বম্মা 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 বম্মা। এই ডাকবো না ওকে তুমি। আর থাক না, যে যেখানে ভালোবাসা পায় বাবা, সেখানেই ডাকবো, যায়। তোমার বৌদির ডাকবো না। আস্তে ওকে ঘুম পড়িয়েই আসবে, কিছু বড়দা করার তুমি নেই। খাও, বড় বৌদি কথা শুনবে না, ওকে ঘুম পাড়িয়ে আসবে তুমি বড়দা। তো জানো বড়দা দিদি কেমন। আমি খেতে পারি বড়, তোমার বউ, তোমার দিদি আচ্ছা, দিদি খেতে আছে। থাকো, আমার ছেলেকে না ঘুম পড়িয়ে তো আসবে না। সে তো ঘুম পড়িয়ে তারপরে আসবে। তুমি খাবো বলছো? মা বড়দা খাও। আসবে তো? সত্যি তোমাদের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে যায়। তোমাকেও ভালোবাসে আমার ভাই, তুমি কি বলবো ভালোবাসো না? হ্যাঁ, বাসে তো ওরা তাহলে? আমাদের সত্যি খেতে দেয়। তাহলে বাসন মেজে আমি দেয়, কিন্তু সব কিছু করতে কাজই পারি না, করে। আমি কিন্তু কিচ্ছু করতে পারি না, তাও তোমার দিদি আমার জীবন থেকে যাওয়া একদম। কিন্তু আমার খুব খারাপ লাগছে, রাহুলটা বন্ধুদের সঙ্গে বাইকে করে বেরিয়ে গেল। ও মানুষের রাখবো কেক নিয়ে এসেছিলে তো? এনেছি তো, দিদির মতো রেখে দিয়েছো। সন্ধে করে খাওয়া দাওয়া করো, সন্ধে করে হবে। ঠিক আছে। তোমার দিদিকে রাখো, তোমার দিদিকে রাখো, ডাকো ডাকো। দিদি, ও না ঘুমালে না ঘুমাক, আপনি নেমে আসুন। আপনি তো ভাতগুলো ফেলে দিই না। বাবা কি করে খাবো বলো, ভাইটা কোথায় রয়েছে, তোমার তো একটু খেয়াল রাখো। ওর তো ভাবা উচিত। ঠিক আছে, ওর আমি- আজকে জন্মদিন, সবাই একসঙ্গে বসে খাবো। সেখানে ও বন্ধু নিয়ে কি করে যাচ্ছে? যা সেটা রাখতে হলে যেতে হতো। দুপুরবেলা একসঙ্গে খেতে পারতিস। পাচ্ছি তোমার কথা, আমি সে করছি না, কিন্তু তোমার ভাই, বরের ভাই, মানে তোমার ভাই,
তাহলে আমি আমার নিজের ভাই হয়ে আমি কি পারবো না তাহলে ভাত উঠবে ভাতটা কোথায় গেছে? পারবো কি দিতে বলো? পারবো কি? না সেটাও ঠিক। তাহলে আমি একটু ফোন করে আসছি, তোমরা খাও না। আমি দেখিও ভাইরা কোথায় আছে, পারবো না ভাই, না কোনটা ভাই। দেখো দাদা, তোমার বড় বৌদির লাইতে না ওকে বেশি আজকাল হয়ে গেছে, ঠিক আছে? মানে ভাই ও তো আমাদের রক্ত ভাই, তুই বল আমাদের মাত্র 3টে ভাই আমার, তুই আমি আমার ভাই, ও যদি বিগড়ে যাবে কিছু করতে পারবো? তোমরা যা খুশি করো, তুমি আর বড় বৌদি ওর মাথাটা খাচ্ছ। ঠিক আছে থাক থাক থাক, আমি ওকে ডেকে আনছি, এসে কথা ফোন করে দেবো। ঠিক আছে থাক। দাদা কিন্তু ভাতগুলো খেতে পারতো। যত ন্যাকামি। তোমার ছোট ভাইটা না, এই যে আমি তো বলি না, তাই কিন্তু সবার কাছে না খারাপ হয়ে যায়। ঠিক আছে, এই ভাতগুলো এখন পুরো দাদা খেলো না, নাকি ভাতগুলো নষ্ট করে দিল। আরে দাদা বৌদি বেশি করে, একটু আজকাল দিতে না বেশি ওরা তো করে। চিন্তা ভাবনার মধ্যে কিছু আছে যে আজকে জন্মদিন আমরা সবাই একসঙ্গে খাবো। এদিকে আমার বৌদি, দাদা, বৌদি মানে পাগল করে দেয়। আমি তো দেখি না যে কারোর জন্য একটু মায়া দেওয়ার মতো কিছু আছে। শোনো না, আমার নয়, তোমাদের এই দাদা বৌদিরা ব্যাপার তোমাদের ব্যাপার ভালো লাগছে, আমি উঠে যাচ্ছি, ঠিক আছে? কেন বলতো আমি ওই ঠান্ডা আমার ঝামেলা একদম পছন্দ হয় না। আমি উঠে যাচ্ছি, আমার উঠে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। আমার আর ভালো লাগে না। যত হয়েছে, যত অশান্তি এই ছেলেটাকে নিয়ে। কবে যে ছেলেটা মানুষ হবে, বৌদি আর দাদা এত লাই দিয়ে ফেলেছে না, মানে ধারণার বাইরে। নাও এগুলো গোছাও এখন। কাটতে কাটতে হয়ে গেল, সহ্য হয় না আমার আর। বদ্দা, রাহুলের কোনো আকের জ্ঞান আছে? তুমি বলো তো বদ্দা, তুমি না ওকে আজকাল দিয়ে বেশি করে, আজকাল বার্থডে জন্মদিন ও দেখেছো, ও বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করছে। আসছে ভাই, একটু বোঝ, একটু খবর ফোন করেছি, ওই ফোনে আসবে। দেখো বদ্দা, তুমি বেশি আজকাল দিয়ে না, আজকে ওর বৌদিরা কত শখ করে, বড় বৌদি ওর মেজে বৌদি কত সুন্দর রান্না করেছে, ওর কোনো পাত্তাই নেই বদ্দা। সব ঠিক আছে, তোমাদের মাঝে বলা, ও তো আমার তো ভাই, ও বল, ও তো বৌদি পরের মেয়ে, আমার তো ভাই। আরে ওই তো রাহুল আসছে। এই যে বদ্দা, এই যে এসছে। এটা কে এটা? বস, বাহ, ভাই তোর কোনো আক্কেল জ্ঞান আছে? তুই বল তো, বস। তোর কোনো আক্কেল জ্ঞান আছে? বস, এখানে বস চুপ করে। এ ভাই তুই কোথায় ছিলি? বস। কোথায় ছিলি ভাই? আরে আমি বুঝতে চাইছিলাম জন্মদিন আমার আচ্ছা, বুঝতে আজকে তোরা আমাদের কথা মনে নেই? তোর এই বৌমাটা, তোর এই বৌদিটা বসে আছে, তুই কেক কাটছিস, তুই বাবাটা দিকে নিয়ে বসে আছে। না, এখন আর বকবক করবে না, এসে গেছে। এটা শোনো, বুঝতে পারছি নে তো। তোর বৌদি বলে যাবে, কিছু বলবো না, নে ঠিক আছে। নে বড় বৌদি কই? নে বড় বৌদি এই তো আমি আছি, নাও আমি এই তো আছি। কাটো। এই ধরো, আমার দুই ভাই আছে, একদিন জন্মদিন। একদম 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 দেখুন নে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রাহুল রনো, হ্যাপি বার্থডে টু ইউ, রাহুল রনো। হ্যাপি বার্থডে। তোমাকে খাও। পড়ে যাচ্ছে কেন গো আমাদের? তোর মুখে বল, এই যাও। ঠিক আছে ভাই, দে ওকে একটু বেশি করে দে। নে না রে রাহুল খাইয়ে দাও, রাহুল খাইয়ে দাও। বদ্দাকে কান। হ্যাপি বার্থডে টু। এ ভাই তুই হেভি হার নিয়ে। এই রাহুল, হাতে, হাতে। ওইদিকে ঘোরা, আয়নায় মুখটা দেখাও তোমার। এই যে আমাদের বার্থডে কি অবস্থা দেখাই, দুই মা বার্থডে। ভাবলে মা হন একদিন আজকে জন্মদিন করে। বন্ধুরা, আজকে রাহুল আর রনর সত্যিকারের হ্যাপি আরে বর্দি কোথায়? এইগুলো একটা ছোট্ট একটা ভিডিও করা। আরে এই তো আছি। আচ্ছা এবার যাও, এবার যাও, এবার যাও। এই যে রনো, হাত ধরে যাও, 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 যাও। এ বদ্দাকে একটু মাখাই না, বদ্দাকে। চলো চলো আর বদ্দাকে সব দিকে আসে। এনে খাও না, এই মুখে না খাও, যাও যাও। রমা, হ্যাঁ, হ্যাঁ। এনে হাই হ্যালো বন্ধুরা, খুব মজা করলাম, সত্যি মজা করেছি। বিশেষ করে আমাদের এই সুখী পরিবার কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নমস্কার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে একটু এবং এই পাশে সাবস্ক্রাইব থাকবে করে দেবে। বন্ধুরা। ভিডিওটা দেখেন Like, কিন্তু কেউ লাইক like করেন না, করবেন। কেউ সাবস্ক্রাইব করে একটু করে দেবেন কষ্ট করে, তাহলে আর আমাদের দেখতে হয়ে যাবে, ঠিক আছে? টাটা, বাই বাই। সব জায়গায় বলতে যাও, আগে যাও।